পৃথিবীতে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, যৌথ বাহিনী মানুষ নামের সন্ত্রাসীকে ধরার জন্য, চোর ডাকাতকে ধরার জন্য, এরপরে বদমাইশকে, চাঁদাবাজ মাস্তানকে, মানুষ হত্যাকারীকে, টপ টেররকে ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য তারা সাঁড়াশি অভিযান চালায়। কথা বলেন ঠিক না ঠিক? আসামি যদি পালাতে নেয় এরকম বন্দুক তাক করে যখন রাইফেলের গুলিটা মেরে দেওয়ার পাটা ভেঙে যায়, কতক্ষণ পা উড়ে যায়, ও আর যেতে পারে না। তাহলে বোঝা গেল র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আর যৌথ বাহিনী দুনিয়ার সন্ত্রাসীকে তাড়ানোর জন্য, দুনিয়ার মানুষ নামক অপরাধীকে তাড়ানোর জন্য তারা যথেষ্ট, তারা পারে। কিন্তু শয়তান তাড়ানোর জন্য ওনাদের গুলি কি কোনো কামে লাগবে? আমি যদি ওনাদেরকে দায়িত্ব দেই, এতদিন তো খালি হুজুর দাবড়াইছেন, কত করে বিরোধী দল দাবড়াইছেন, এখন এই মুহূর্তে আজকে আপনার দায়িত্ব হলো মাহফিলের চতুর্দিকে দাঁড়াবেন, শয়তান যাতে না ঢোকে, এই দায়িত্ব আপনাদের। ওনারা ফেল না পাস? কেউ কয় পাস, কেউ কয় ফেল। একমত হন কি? অস্ত্র আমার কাছে জমা দিয়ে কবে হুজুর এই দায়িত্ব আপনার। কারণ আমার রাইফেলের ওই নলার ভেতর দিয়ে হয়তো শয়তান বের হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের 29 পারা সূরাতুল মুদ্দাসসিরের 3 নম্বর আয়াতে বলেন, ওয়ারাব্বাকা ফাকাব্বির। সূরা বনী ইসরাঈলের 111 নম্বর শেষ আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াকাব্বিরহু তাকবীরা। বড় বড় জোরে জোরে উচ্চ আওয়াজে তাকবীর হবে কার জন্য? আরো জোরে বলুন, কার জন্য? মহানত্ব, বরত্ব, শ্রেষ্ঠত্ব হবে আল্লাহর জন্য। এই জন্য জীবনের টপ টু বটম তাকবীর আছে না নাই? আমি আপনি জন্ম নেওয়ার সাথে সাথে কানে কি উলুধ্বনি দিয়েছিল? কি দিয়েছিল? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। জীবনের মোড়ে মোড়ে বাঁকে বাঁকে আমরা যখন বড় হয়েছি, নামাজ যখন পড়েছি, নামাজের প্রথম শব্দ কি? মাঝে মাঝে রুকু সেজদা আল্লাহু আকবার। ইমাম সাহেব ভুল করছে, লোকমা সুবহানাল্লাহ চলে, কিন্তু আল্লাহু আকবারও বলা হয়। আবার আপনার জীবনের শেষ নামাজ, যেই নামাজ আমি পড়ব না আমার জন্য অন্যরা পড়বে। জোরে বলুন, কথা ঠিক না বেঠিক? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ খাটে। কোথায় জানি করবে দাফন, কোথায় জানি করবে দাফন আমাকে স্বজন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমারও তৈরি সাদা কাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। ঠিক না ঠিক? সেই জানাজার প্রথম শব্দ কি?
যখন সানা হয়ে গেল, যখন দরুদ পড়ব তার আগে কি দরুদ হয়ে গেল, যখন মাইয়াতের জন্য দোয়া করব তখন কি সালাম, যখন ফিরব তার আগে কি। তাহলে জানাজার প্রথম থেকে শেষ পর্যন্ত মাসআলাই এসেছে, মুফতি সাহেব যারা এসেছেন, জানাজাতে 4 তাকবীর পড়া হলো ফরজ। একটা তাকবীরও যদি বাদ যায় ওই জানাজা হবে না, আবার দোহরাতে হবে। কারণ ফরজ তরক হলে জবাব দেন কোনো কিছু কি হয়। তাহলে বোঝা গেল আমার আপনার জীবনে মিনাল মাহাদি ইলাল্লাহাদে, টপ টু বটম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত বরত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্ব হবে যার, তিনি কে? আজকে তাকবীর দেওয়ার মাধ্যমে প্রথম এই দায়িত্বটা আমরা পালন করেছি। আলহামদুলিল্লাহ। তাকবীর দিলে কারো কি অ্যালার্জি হয়? আমি বুঝি না বাংলাদেশে কত দল হইছে। লোকেরা আমাদের জিজ্ঞেস করে, হুজুর ওই দল করা জায়েজ হবে নাকি? আরে মিয়া, যেই দলের মিছিলের শুরুতে আল্লাহর নামে তাকবীর দেওয়া যায় না, ওটা জায়েজ না না জায়েজ সেটা হুজুরকে বলো কেন? আশ্চর্য কথা, আজীব তামাশা। হুজুরদেরকে জিজ্ঞেস করে বেকায়দায় ফেলাবে, কথা কয় না। এই আজকে যখন এশার নামাজ পড়ে আমি গাড়িতে চড়বো, এই মুহূর্তে আমাকে 3 জন ধরছে, কয় হুজুর আমি তমুক নেতাক মানি, আমি তমুক নেতাক মানি, আমি ফলনা নেতাক মানি। হুজুর তাহলে কি আমি রসুলের শাফাত পাবো না? কোন কি বেকায়দা প্রশ্ন। এখন কে না জানে ওরা আমার কথা রেকর্ড করবে না? কথা করবে কেন? খালি চিন্তা হুজুরের পিছনে কেমনে লাগা যায়। কথা না করলে কিন্তু বাবা, ঠিক না ঠিক? হুজুরদের পেছনে লাগিস না বাবা। হুজুররা যদি একটু বাঁকা হয়ে খালি চোখ দিয়ে তাকায়, বাঁকা চোখে তাকায়, তোর সর্বনাশ হয়ে যাবে। আজকে সে আলোচনায় আসতেছে, কোন তালে আসো তুমি? 2 নম্বর দায়িত্ব পালন করেছি। আল্লাহর নবী বলেন, তাকবীরাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নামে একটা তাকবীর দিলে দুনিয়া এবং তার মাঝে যা আছে তার থেকে শ্রেষ্ঠ কাজ হয়ে যায়। সে দায়িত্বটাও আমরা পালন করেছি, আলহামদুলিল্লাহ। 3 নম্বর দায়িত্ব পালন করেছি। এই পৃথিবীতে র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি, যৌথ বাহিনী মানুষ নামের সন্ত্রাসীকে ধরার জন্য, চোর ডাকাতকে ধরার জন্য, এরপরে বদমাইশকে, চাঁদাবাজ মাস্তানকে, মানুষ হত্যাকারীকে, টপ টেররকে ধরার জন্য, অপরাধীকে ধরার জন্য তারা সাঁড়াশি অভিযান চালায়। কথা বলেন ঠিক না ঠিক? আসামি যদি পালাতে নেয়, এরকম বন্দুক তাক করে যখন রাইফেলের গুলিটা মেরে দেওয়ার পাটা ভেঙে যায়, কতক্ষণ পা উড়ে যায়, ও আর যেতে পারে না। তাহলে বোঝা গেল র্যাব, পুলিশ, আর্মি, বিজিবি আর যৌথ বাহিনী দুনিয়ার সন্ত্রাসীকে তাড়ানোর জন্য, দুনিয়ার মানুষ নামক অপরাধীকে তাড়ানোর জন্য তারা যথেষ্ট, তারা পারে। কিন্তু শয়তান তাড়ানোর জন্য ওনাদের গুলি কি কোনো কামে লাগবে? আমি যদি ওনাদেরকে দায়িত্ব দেই, এতদিন তো খালি হুজুর দাবড়াইছেন, কথা বল, বিরোধী দল দাবড়াইছেন, এখন এই মুহূর্তে আজকে আপনার দায়িত্ব হলো মাহফিলের চতুর্দিকে দাঁড়াবেন, শয়তান যাতে না ঢোকে, এই দায়িত্ব আপনাদের। ওনারা ফেল না পাস, কেউ কয় পাস, কেউ কয় ফেল, একমত হন কি? অস্ত্র আমার কাছে জমা দিয়ে কবে, হুজুর এই দায়িত্ব আপনার। কারণ আমার রাইফেলের ওই নলার ভেতর দিয়ে হয়তো শয়তান বের হতে পারে। কোন দিক দিয়ে যাবে? আল্লাহ রাসূল বলেছেন, ইন্না শাইতান ইয়াজরি মিনাল ইনসানি মাজরায়াদ দাম। আমাদের শিরা উপর শিরায় যে দিক দিয়ে রক্ত নালী, রক্ত প্রবাহিত হয়, এই দিক দিয়ে শয়তান বইতে থাকে। তাহলে শয়তান তাড়ানোর জন্য
কোনো বোমা নাই, শয়তান তাড়ানোর জন্য কোনো অস্ত্র নাই, সেই অস্ত্রের নামই হলো আল্লাহু আকবার। আল্লাহর নামের তাকবীর দিবেন, শয়তান 1000 মাইল গড়িতে এখান থেকে পশ্চাৎ বায়ু ত্যাগ করতে করতে পালায় যাবে। কয় নম্বর দায়িত্ব পালন করছে এটা? 3 নম্বর। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে তাকবীর দিতে কোন 3টা গেল না, আর একটা আছে, সেটা কি বলবো? সেটা হলো এই আওয়াজ যার যার কানে যাবে, সে যদি এই রাত্রিতে মনে করে শীতের রাত, কিসের ভাই পাগলা থেকে এক পাগলা আছে, ওই আওয়াজ শুনবো না, ল্যাপের মধ্যেই পা দেব। ও যদি বিয়াই বিয়ান নিয়ে খোঁজ গল্পেও লিপ্ত হয়, ল্যাপের ভিতরে পাও যদি ঢুকায়, কসম আল্লাহর কোরআন হাতে রেখে বলছি, এই আওয়াজ তার কানে যাওয়াও সারা, ও ঘন্য হয়ে কোরআনের মাহফিলে ঊর্ধ্বশ্বাসে ছুটে আসাও সারা। তার ঈমান তাকে বাধ্য করবে, এখানে থাকা যায় না, মাহফিলে যেতে হবে। তাহলে সেখানে মুসলমান আর হিন্দুদের ভিতরে একটা দাঙ্গা হয়ে মুসলমান মারা গিয়েছে, পুড়িয়ে মেরেছিল মুসলমানদেরকে। তো ওইখানে শোনা কি অবজেকশন, এনি প্রবলেম? অ্যাটেনশন প্লিজ, ব্যাক টু দ্য পয়েন্ট, ডোন্ট ডিস্টার্ব। কষ্ট হচ্ছে আপনাদের? এখানে আলেম ওলামারা নিয়ে সেখানে ইসলামী চিন্তাবিদের একটা মিছিল বের করছে ওর বিরুদ্ধে, ভারতের আহমেদাবাদ। জোরে বলেন কোন জায়গা বললো? আহমেদাবাদ। তো সেখানে আমাদের মিছিলের শুরুতে কি হয়? নারায়ে তাকবীর। তো ওই পার্শ্বে গ্রামের এক মেয়ে 10 মাস 10 দিন এক্সপায়ার হয়ে গেছে, কিন্তু পেটের সন্তানটা প্রসব হয় না। অ্যাবনর্মাল কেস, অস্বাভাবিক ব্যাপার। নিঃসন্দেহে তাদের চিন্তা আমাদেরকে একটু সিজারিয়ানের মাধ্যমে হাসপাতাল ক্লিনিকে নেওয়া দরকার। ভ্যানে উঠায় নিয়ে যাচ্ছে, তখন এই মিছিলটা চলতেছিল, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এই যে একজন ধরেছে নারায়ে তাকবীর আর সবাই ধরেছে আল্লাহু আকবার। আমার আল্লাহ ঘোষণা করেছেন, وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا। এই পৃথিবীতে কাফেরদের কালেমাগুলি লক্ষ লক্ষ মানুষ একসাথে যদি উচ্চারণ করে, আমি মাথার উপরে উঠাই না, সাতবক জমিনের নিচে, সুফলা ইসমে তাফজিলের সিগা, একেবারে নিচে আমি ডাবায় নেই। আর ইমানদারদের কালেমা, আমি আল্লাহর কালেমা আল্লাহু আকবার দেওয়াও সারা, এটা আমি মাথায় নয়, শুধু আমি সপ্ত আসমান পেরিয়ে আমি আরশে আজিম পর্যন্ত গোটা বিশ্বময় ছড়িয়ে দিয়ে থাকি। ঘোষণাকার কোরআনে কারীম সূরাতুত তাওবা 40 নম্বর আয়াত। এটা জোরে করে আল্লাহু আকবার। এই আল্লাহু আকবারের ধ্বনি যখনই দিয়েছেন, ওই মেয়েটা ভ্যানের উপরে শুয়ে আছেন, ওর কান দিয়া এই আওয়াজটা ঢুকেছে, মগজ ধোলাই করে যখন কলিজায় আসছে, থরথর করে কাঁপুনি শুরু হয়েছে। এতটুকুন বিলম্ব হয় নাই, ভ্যানের উপরে অনায়াসে বাচ্চা প্রসব হয়ে গেছে। জোরে কোন আল্লাহু আকবার। এই মেয়েটা সম্পূর্ণ সুস্থ, তার পেটের সন্তান সদ্য ভূমিষ্ঠ সন্তান, নবজাতক সুস্থ। আর কি ক্লিনিকে যাওয়া লাগবে? হাসপাতাল, ডাক্তার কোনো দরকার নাই। এখন সবাই বলল, পরিবারের লোকেরা, সন্তান যখন হয়ে গেছে, চলো বাড়ির দিকে ব্যাক গিয়ার মারি। মেয়েটা বলতেছে, আগে যাব না। কোন আওয়াজ আমার কানের ভিতরে ঢুকলো, এই আওয়াজটার গোড়া আমি আগে উদ্ধার করব। আলেম ওলামাকে জিজ্ঞেস করলো, এটা কি আমার কানের ভিতরে ঢুকলো? আলেম ওলামা বলল, এটা কোনো কালেমা, এটা কোনো প্রকারের অন্য হাবিজাবি কোনো আওয়াজ না, উলধ্বনি না, অন্য কোনো শব্দ যন্ত্র নয়, এটা অন্য কিছুই নয়, এটা হলো মহান আল্লাহর মহানত্ব আর বরত্বের ঘোষণা, এর নাম আল্লাহু আকবার।
এই মহিলা বলল, এমন একটা কালেমা আমার এই কান দিয়ে ঢুকলো, আর হাজার হাজার রুপিয়া আমার খরচ করা লাগলো না, আমার সিজার করা লাগলো না, পেট কাটা লাগলো না। সুতরাং এত সুন্দর একটা মধুর বাণী আমরা অবলীলা ক্রমে কেমনে ছেড়ে দিব? ও আমার বাবা, আমার মা, আমার স্বামী, আমার পরিবারের সদস্যরা, আমি সবাইকে সাক্ষী রেখে ওই কালেমার ঘোষণা দিয়ে দিলাম। পত্রিকা রিপোর্ট করেছে পুরো পরিবার ওখানকার ইমাম সাহেবের হাতে হাত দিয়া আল্লাহর জন্য মুসলমান হয়ে গেছে। সেই ধনীর নাম আল্লাহু আকবারের কিছু ওয়াজ করলাম, তাতে কি আপনারা বিরক্ত হলেন? এটাই তো আসল। আলহামদুলিল্লাহ, জোরে বল। একজন কবি আল্লাহু আকবার দেওয়ার জন্য একটা গান তৈরি করছে, বলবো? আল্লাহু আকবার বলো রে মুমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। আয় আল কোরআনের পথে চলি, আল হাদিসের পথে চলি, চললে এ পথে জানি যাবে দুর্দিন, চললে এ পথে জানি আসবে সুদিন, আল্লাহু আকবার বলো রে মুমিন, তারি আকাশ আর তারি জমিন, আল্লাহু আকবার বলো রে মুমিন। জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো রে মুমিন, লিল্লাহে তাকবীর। এইবার তাহলে এত ওয়াজের পরে যদি আসতে হয়, তাহলে আবার এরে কি কয়? এর নাম উল্টো পাল্টা। জোরে ধরতে হবে লিল্লাহে তাকবীর। যে আওয়াজ জীবনে দেন না সেটা দিতে হবে লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আরে হাত না তুললে তো জোর হবে না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। হাত নামান। আমার আজকে ভূমিকার কথা ইতিমধ্যেই ফিনিশড হয়ে গেছে, শেষ হয়ে গেছে। এখন সরাসরি কোরআনে কারীম থেকে আলোচনা চলবে। তাতে কি কোনো আপত্তি হবে? ইনশাআল্লাহ। কোরআন শুনবেন না তো এই পৃথিবীতে শুনবেন কি? কোরআনের চাইতে মধু পৃথিবীতে আর একটাও নাই। আমাদের বাংলাদেশের কারি আব্দুল বাসেত, বাংলাদেশের না আন্তর্জাতিক কারি আব্দুল বাসেত, যার বাড়ি মিশরে। যখন কোথায়? মিশরে। তার কেরাত শুনে বিশ্বের পরাশক্তিগুলি, তাদের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী আমেরিকার এক অনুষ্ঠানে চোখ দিয়ে অশ্রু বিগলিত করেছেন। হাজার হাজার লক্ষ লক্ষ ডলার কামাই করেছে। আল্লাহু আকবার জোরে করে। সব ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত হয়েছে। ঘোষক সাহেব তেলাওয়াত শেষ হওয়ার আগেই ওদেরকে সিগন্যাল বাজায়, তোমরা শেষ করে দাও, ভাল লাগতেছে না। আর যখন সর্বশেষ কারি আব্দুল বাসেতকে চান্স দিয়েছে, কখন সময় পার হয়েছে ঘোষকই টের পায়নি। সুবহানাল্লাহ। অন্য ধর্মগ্রন্থের লোকেরা তখন ওখান থেকে লাফায় উঠছে, আমরা শেষ না, আমাদের সময় শেষ হওয়ার আগেই লাল বাতি জ্বলে ওঠে। আর এনার এখনো 2 মিনিট চলে গেছে, এক্সপায়ার হয়ে গেছে সময়। কেন আপনারা এটা করতেছেন? তার জন্য সিগন্যাল, রেড সিগন্যাল কেন বাজে না, কেন ওঠে না? সঙ্গে সঙ্গে উনি ঘোষণা করলেন, কসম ওই মহান আল্লাহ যিনি এই কোরআন নাজিল করেছেন, এটা কখন শেষ হয়েছে, কখন শুরু হয়েছে, আমি ঘোষক সাহেব টেরও পাই নাই। সেই কিতাব, মহাগ্রন্থ আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলুন। وَإِذَا سَمِعُوا مَا أُنزِلَ إِلَى الرَّسُولِ تَرَى أَعْيُنَهُمْ تَفِيضُ مِنَ الدَّمْعِ مِمَّا عَرَفُوا مِنَ الْحَقِّ يقولون ربنا آمنا فاكتبنا مع الشاهدين
শাহিদিন। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কিতাবের আলোচনা নন মুসলিমরাও যদি শোনেন, উদাহরণ হিসেবে আল্লাহ পাক বাদশা নাজ্জাশী আবিসিনিয়ার বাদশার কথা তুলে ধরেছেন। আল্লাহর নবী যখন জাফর বিন আবি তালেবের নেতৃত্বে ইসলামের বাণী প্রচারের জন্য নাজ্জাশীর দরবারে আবিসিনিয়াতে মুসলমানদের একটা গ্রুপকে সেখানে পাঠানো হলো। ওই মক্কার শত্রুরা পিছনে লেগে গেল। ওখানে গিয়ে মুসলমান শান্তিতে থাকবে এটা আমরা কখনো পছন্দ করি না, এটা আমরা কখনো মেনে নেই না। একটু ঘুষ নিয়ে যাও, উৎকুচ নিয়ে যাও, ইন্টারেস্ট নিয়ে যাও, আবিসিনিয়ার বাদশা নাজ্জাশীকে দিয়ে দাও। আবিসিনিয়ার বাদশা নাজ্জাশী ওই ঘুষ গ্রহণ করবে আর এই মুসলমানদেরকে আমাদের হাতে উঠিয়ে দেবে। আমরা নিয়ে এসে আস্ত তাদেরকে রিমান্ডে নিয়ে সাইজ করে বিদায় করে দিব। জোরে কোন মহান আল্লাহ ইমানদারদেরকে কি শত্রুর হাতে উঠায় দিবেন? বাঘের মুখে কি গোস্তের ডালি দেওয়া যাবে? মুসলমান, এই অবস্থায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেরিত কাফেলাকে ষড়যন্ত্রের ভিতরে ফেলে দেওয়ার জন্য, বেকায়দায় ফেলে দেওয়ার জন্য আমর ইবনে আস, আব্দুল্লাহ বিন রবিয়া দুইজন কূটনীতিকে পাঠাইছে আবিসিনিয়ার বাদশার কাছে, নাজ্জাশীর কাছে। তারা সেখানে গিয়া বাদশার দরবারের চেলা চামুন্ডা দরবারে আলেম যারা ছিল তাদের সাথে সখ্যতা গড়ে তুলেছে। আর মুসলমানদের বিরুদ্ধে এমন কোনো রিউমার্ক নাই, এমন কোনো অপবাদ নাই যা দেয় নাই। ষড়যন্ত্রের অংশ এক নম্বর বলল, কিছু অর্বাচীন লোক আমার দেশ থেকে এখানে আসছে, এরা খুব খারাপ। কি করে এরা? এরা জঙ্গিবাদ, এরা হলো রাজাকার, এরা হলো পিতামাতার সাথে সম্পর্ক ছেদকারী, এরা হলো নিজের বাপ দাদার ধর্মের বিরুদ্ধে বাক্যালাপকারী, এরা হলো সবচেয়ে বড় ষড়যন্ত্রকারী। দেশের বিরুদ্ধে এরা সব সময় ষড়যন্ত্র করে। সেই লোকগুলি এখানে এসে আপনার রাষ্ট্রীয় আশ্রয় নিয়ে আসে। আমরা তাদেরকে এখান থেকে একটু ফেরত চাই, তোমরা কি বাদশাকে বুঝাতে পারবা? ওরা কয় আমাদের ব্যাপারে এটা আমাদের বাদশা আমাদের ছাড়া কোনো কাজ করে না। আমরা যে পরামর্শ দেই, আমরা তাকে যে সলা পরামর্শ দেই, বুদ্ধি দেই, আমাদের বুদ্ধি দিয়ে উনি চলে। তবে বাদশা সাহেবকে কিছু দিতে হবে। সঙ্গে সঙ্গে ওরা এতগুলি টাকা পয়সা আরো যা যা বাদশা পছন্দ করে ঘুষ হিসেবে মুসলমানদের বিরুদ্ধে বাদশার কাছে পাঠায় দিল। বাদশা প্রথম নম্বরে বলল, ওরা যে দাবি জানাইছে আমার নীতি এটা নয়। কোনো মানুষ এসে আমার কাছে আশ্রয় নিয়েছে, লোকটা দোষী না নির্দোষী এটা এভিডেন্স না পাওয়া পর্যন্ত, প্রমাণ না পাওয়া পর্যন্ত আমি ওই বাঘের মুখে গোশতের ডালি দিব না। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন, মুখের ফুৎকার দিয়ে ওরা যদি আমার দ্বীনের নূরকে, নবীর নূরকে, কোরআনের নূরকে, ইসলামের নূরকে, দ্বীনের নূরকে, বাতিকে নিবাতে চায়, ওরা পারবে না। কারণ আমি আল্লাহর ইচ্ছা হলো আমার নূরকে আমি প্রজ্বলিত করেই ছাড়ব। কাটটা বাস্তবায়ন হবে। আরো জোরে কর আল্লাহ। মুসা বলতেছে, হযরত মুসার শত্রুকে বলল ফেরাউন। মুসার শত্রুকে ফেরাউন বলতেছে আমি মুসাকে আসতে দেব না। আল্লাহ বলতেছে আমি মুসাকে নিয়ে আসবো। কাটটা বাস্তবায়ন হবে। আর জোরে কর আল্লাহ বলতেছেন কোন কায়দায় আনবো তুমি টেরি পাবা না। কি কায়দা হলো? ইতিহাস পড়ে যেটা দেখলাম, মুসা আলাইহিস সালামের বাবা ইমরান তিনি আবার ফেরাউনের রাজ দরবারের
সবচাইতে বড় কর্মকর্তা, এবং ফেরাউনের হলো বজম ফ্রেন্ড, সাদিকুন হামিম, অন্তরঙ্গ বন্ধু। ততক্ষণ পর্যন্ত বাড়িতে যায় না, রাজদরবার ত্যাগ করে না, যতক্ষণ পর্যন্ত ফেরাউন না ঘুমায়। কথা কয় না বাবা? মুসলমান, কষ্ট হচ্ছে নাকি? এক রাত্রিতে হযরত মুসার মা, নাম তার বারেখা, কি নাম বলল? বারেখা। এই বারেখা এক রাত্রিতে হঠাৎ করে তার মনের ভিতরে প্রেম বাঁধলো। আজকে কতদিন হলো স্বামী আমার কাছে আসে না, স্বামী স্ত্রী দুইজন একসাথে থাকতে হয়, এই বিধানটা যেন কার? আরো জোরে কোন? আমাদের দেশে এইটার একটু ব্যত্যয় ঘটে। বিয়ে করে 1 মাস থাকার পরে বউকে রেখে চলে গেছে সিঙ্গাপুর, আর ওর বউ দেবরের হাত ধরে চলে গেছে স্বপ্নপুর। ওই গেছে সিঙ্গাপুর আর এই গেছে স্বপ্নপুর। মিল আছে না ভাইজান? আমি কত পত্রিকায় এই ঘটনাটা দেখলাম। আছেন এরকম? বিদেশে চলে গেছে বউ রেখে, আরেকজনের হাত ধরে বের হয়ে চলে যায়, আরেকজনের সাথে পরকীয়া প্রেম করে। ও যত টাকা পায় খালি নিয়ে নেয়, ও আসার যখন সময় হয় তখন লাপাত্তা হয়ে চলে যায়। ওই বাড়িতে আসে খালি ঘরে, কে রে? সবই আছে, বউ নেই কে? ব্যাংকে খোঁজ নিয়ে দেখে টাকাও। এই কথাগুলো বলছি জন্য মন খারাপ করছেন আপনারা? ওনার মনের ভিতরে প্রেম না বাঁধলো, যে রাত্রিতে আমার স্বামীকে যদি পাশে পাইতাম, দুইজনে একটু প্রেম নিবেদন করতাম। এটা জায়েজ না না জায়েজ? স্বামী স্ত্রীতে প্রেম করলে, স্বামী স্ত্রীতে মোজামাত করলে, মুবাশারাত করলে, সহবাস করলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, সওয়াব দিয়া এবং ঘরটা রহমত দিয়া মালামাল হয়ে যায়। এক সাহাবী জিজ্ঞেস করে, হুজুর কি কোন? স্বামী স্ত্রীতে মোজামাত মুবাশারাত করবে, সহবাস করবে, আর জীবনের গুনাহ মাফ হবে। হুজুর বললেন, বোঝো না কেন? একটু অবচিত চিন্তা করো, অপোজিশন চিন্তা করো। যদি ওরা বিবাহ বহির্ভূত অবস্থায় কপত কপতি হতো, বেগানা পুরুষ আর নারী হতো, আর ওরা যদি একে অপরের হস্ত ধারণ করতো, তাহলে কি গুনাহ হতো না সওয়াব হতো? সাহাবীরা বলে, হুজুর জিনার গুনাহ হতো, কবিরা গুনাহ হতো। আল্লাহ রাসূল বললেন, বিবাহ বহির্ভূত অবস্থায় যদি এই কাম করলে গুনাহ হয়, আল্লাহর বিধান মেনে বিয়ে করলে সওয়াব কেন হবে না? জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহর বিধানের ভিতরে শান্তি আছে না ভাই? কিন্তু আজকের এই ফোনটা পারিবারিক শৃঙ্খলাকে বিনষ্ট করে দিয়েছে, স্বামী স্ত্রীর মহব্বত আর ভালোবাসাকে আউট করে দিয়েছে। কথা বলে না, কথা বলে না। বাইরে আমার চাচা বুঝতে পারছে, সেজন্য বলতেছে যে ওই সলবলের হাতে এটা গেছে, ওদের থেকে নিলে ওরা যে বিষ খাওয়ার চায়। ঠিকই বুঝছে কথা। আপনি ওনাকে বলতেছেন, আজকে সচেতনতা থাকলে ওই চাচাই আছে। তালরাতে মাহফিল করে আসতেছি, রাত তখন 2টা বাজে, ধুধু পাথার, একটা ছেলে বসে থেকে খালি ঠেলতেছে। আমার গাড়ি আসতেছে, একটা কার গাড়ি সাঁ করে পার হয়ে আসলো, ওই তাকে দেখলো না, জুড়ে কি গেল, কি মনোযোগ আপনি চিন্তা করেন। ওই চাচা সেই কথাই বলছে। চাচা ঠিক আছে? হ্যাঁ। মুসলমান, খুব নজর করে কথা শোনেন। আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী, ওইটা তো ওখানে আছে, মনে আছে না নাই? আর মুসা আলাইহিস সালামের মা রাতের বেলায় প্রেম বেঁধেছে মনে, আস্তে করে দরজা খুলে বাড়ির বাইরে বের হয়েছেন। চতুর্দিকে ধুধু শুনশান, নিস্তব্ধ নীরবতা। আস্তে করে 1 পা 2 পা করে যখন সামনে অ্যাডভান্স করেন, রাস্তা উন্মুক্ত। এক পর্যায়ে ফেরাউনের রাজ দরবার পর্যন্ত চলে গেছে। যে দেখে যতগুলো দরজায়
বাওয়াব আছে, দ্বাররক্ষক আছে, দারোয়ান আছে, সবগুলি নাক দেখে গভীর ঘুমে আচ্ছন্ন। উনি চিন্তা করলো এনাদের সামনে দিয়ে যদি আমি যাই আমার আর কিছু সমস্যা নেই। উনি আস্তে করে ওনাদেরকে পার হয়ে আস্তে করে মূল কামরা মাস্টার রুম যে দেখে হযরত মুসা আলাইহিস সালামের আব্বা তিনি একাই দাঁড়িয়ে আছেন, ইন্তজার করতেছেন। ফেরাউনও নাক দেখে ঘুম পড়তেছে। স্বামী স্ত্রী দুইজন এক জায়গায় হওয়ার সারা, একে অপরকে জিজ্ঞেস করাও সারা, এই তুমি এই রাত্রিতে কোথা থেকে কিভাবে আসলে? বলে আমাকে মাবুদ মাওলা মেহেরবান এখানে নিয়ে এসেছে। ওনার যে সিদ্ধান্ত মুসাকে আনবেন, কথা বলেন না কেন, কিভাবে আনবেন সে পরিকল্পনা তার কাছেই হচ্ছে। দুইজন বিভিন্ন রেওয়ায়াত থাকতে পারে, তার ভিতরে এটাও একটা রেওয়ায়াত ওখানেই সহবাসে লিপ্ত হয়েছেন। কেউ দেখতে পায় নাই, কেউ জানতেও পারে নাই। কি যিনি জেনেছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম তার মায়ের রেহমের ভিতরে আসলেন, সময় মতো জন্মগ্রহণ করলেন। আর ফেরাউন স্বপ্ন দেখলো একটা ছেলে জন্মগ্রহণ করতেছে যে আমার ক্ষমতাকে মাটির সাথে মিশিয়ে দেবে, আমার সম্মানকে জমিন থেকে বিলান করে দেবে। ওই তাবির কারকদের মুখ থেকে কথা শোনাও সারা, ফেরাউনের ফাইনাল ডিসিশন হও সারা, আমি বেঁচে থাকতে ওই ছেলেকে জমিনে আমি আসতে দেব না। আমার আল্লাহ বলেন আমি তাকে আনব। ফেরাউন বলতেছে আসতে দেব না, আল্লাহ বলতেছেন আমি আনিব। সারে লিপটন জোরে সন্তান জন্মগ্রহণ করেছে। ফেরাউনের জল্লাদ বাহিনী সারাশি অভিযান চালায়। ফেরাউনের কথা স্বামী স্ত্রী যেন মিল মহব্বতে সহবাসী করতে না পারে। আল্লাহ কর্তৃক জায়েজকৃত জিনিস সে নাজায়েজ করে দিয়েছে, তাহলে সে আল্লাহর সাথে পাল্লা দিল না। কার সাথে কি দিছে? আমাদের রবের নাম আল্লাহ, তার সাথে দিও না কেউ পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমাদের রবের নাম কি? তার সাথে দিও না পাল্লা, থাকবে না কারো কাল্লা। জোরে কন সুবহানাল্লাহ। আবার বলেন আমাদের রবের নাম কি? তার সাথে দিও না, থাকবে না কারো। কে কে পাল্লা দেবেন হাত তোলেন। ওই যে চাচা তুলছে, আর এই যে এক ভাই তুলছে। আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে রে ভাই? মুসলমান একজন লোক ফাঁদ দিয়া বক মারতে গেছে, সকাল থেকে বিকাল পর্যন্ত ফাঁদ পেতে আছে, কিন্তু বক পড়ে না। সন্ধ্যার আগে আসরের নামাজের পরে সে এখন একটা টেকনিক করতেছে। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দিব গ্রামের মসজিদে। এই মানুষ না সিটার। একটা বগা দে রে মাওলা, একটা বগা দে, খাসি দিয়া মিলাদ দেব গ্রামের মসজিদে। একবার দুইবার তিনবার বলাও সারা, একটা বগ আসে ধরা দেওয়াও সারা। ওই একটা বক এখন বকটা হাতের ভিতরে নিয়ে বলতেছে আমার নাম খোকা, আল্লাহ দিছি ধোকা, বানাসি বোকা, কামটাও করছি শোকা। ও আল্লাহ তুমি কেমনি বুঝলা? 100-250 গ্রামের একটা বক, বড় জোর 100 টাকা দাম, কথা বলে না। আর এর বিনিময়ে আমি একটা খাসি দিয়ে গ্রামের মসজিদে মিলাদ দেব, একটা খাসির দাম কমসে কম অন্তত পক্ষে 10,000 টাকা। তুমি কেমনি বুঝলা? তোমাকে ধোকা দিয়ে বোকা বানাইয়া কাম সারছি। এইরকম কথা যখন বলতে থাকে আল্লাহ তখন বললেন তুমি আমার সাথে পাল্লা দিচ্ছ, তোমার কাল্লা থাকবে না। যখন ঠিক না বেঠিক? হঠাৎ করে বাড়িতে গিয়া এই বক নিয়ে যখন খেলাধুলো করতেছে, হঠাৎ করে
একটা মশা এই পৃথিবীর আল্লাহর অন্যতম ছোট সৃষ্টিজীব, যেটা বিশ্বগুন্ডা বিশ্বলুচ্চা নমরুদকে খতম করে দিয়েছে। আল্লাহ যদি কোনো জেনারেলকে ধ্বংস করতে চান, পাওয়ারফুল ব্যক্তিকে হিরোকে জিরো বানাতে চান, আল্লাহর কোনো জেনারেল লাগে না, কামান বন্দুক কাটা রাইফেল বোমা কিরিজ লাগে না, আমার আল্লাহর একটা ডানা ভাঙা মশা হলেই হয়। কথা বলতে হবে, ঠিক না ঠিক? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ وَيَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ يَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। আল্লাহ পাক বলেন যে যতই ষড়যন্ত্র করুক, আমি আল্লাহ তো বান্দাদের সাথে ষড়যন্ত্র করব না, আমি এতটুকুন কৌশল করব। মানুষ ষড়যন্ত্র করবে আর আমার আল্লাহ কি করবে? কৌশল করবে। কথা কয় না বাবা? আল্লাহর কি ষড়যন্ত্র করা খাটে? কারণ খলিকাল ইনসানু দাইফা, মানুষ তো দুর্বল। কথা বলে না বাবা? আল্লাহ যদি মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, এটা কি কখনো খাটে? আল্লাহ কৌশল করেন আর মানুষ ষড়যন্ত্র করে। কার সাথে? মশা পাঠাই দিছে। আর মশা যদি বাবা ধরে, ঘুমের কাম শেষ। আপনি 10টাও ঘুমের ট্যাবলেট খান, ঘুম লাপাত্তা হয়ে যাবে। কথা কন না কেন? আর ওই মশা একে পিঠের পিছনে এসে হুল ফোটায় দিছে। কিসের হাতের মধ্যে বগ আর কি? বাম হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মশা খেদায়, মশা খালি সরে সরে যায়। কতক্ষণ না কেন সে ভ্রুত করে উড়ে চলে গেছে। আল্লাহ বলতেছেন, দেখ আমার সাথে পাল্লা দিয়ে কাল্লা শেষ। কথা কন না কেন? আপনারা কষ্ট হচ্ছে নাকি ভাইজান? আমি কিন্তু খুব বেশি দূরে থেকে আসি। আমার ডানে বামে আমার সব মামারা বসে আছে। জোরে করে আল্লাহু আকবার। প্রায় 1 ডজন মামা আজকে এটি আছে। এটা জোরে বলতে হবে, আল্লাহু আকবার। কষ্ট হচ্ছে আপনাদের? সম্মানিত উপস্থিতি, এখন মুসা আলাইহিস সালাম পৃথিবীতে এসেছে, ফেরাউনের সেটা কখনো সহ্য হচ্ছে না। এক পর্যায়ে হযরত মুসা আলাইহিস সালামের আব্বা ইমরান বাড়িতে এসেছেন স্ত্রীর সাথে দেখা করার জন্য। স্ত্রী ফুটফুটে ফুলের পাপড়ির মতো পয়গম্বরকে নিয়ে তিনি আস্তে করে ঠোঁটে বুকে মুখে একটু চুমু দিচ্ছেন, ছেলেটাকে আদর আপ্যায়ন করতেছেন। মায়ের আদর বেশি না কম? কিছুই নাই, একটু ভাতের ফ্যান জাল দিয়ে খাওয়ায়। কত মায় পৃথিবীতে ছিল। মানুষের বাড়িতে পাট কেটে খেত, কাজ করত, গৃহ পরিচারিকার কাজ করত। সকাল থেকে বিকাল পর্যন্ত কাজ করেছে, 1 থাল ভাত পাইছে। বাড়িওয়ালা বলে, এখানে খেয়ে যাও। মা বলেছে, আমি খেলে আমার 1 পাল সন্তান, ওরা কি খাবে? ওদের বাপ মরে গেছে। মা ওই 1 থাল ভাত দিয়েছি সন্তানদের সামনে যখন দিয়েছে, সন্তানেরা শকুনের মতো চতুর্দিকে বসে গেছে। কি আনন্দ আর ধরে না। মা দাঁড়িয়ে থেকে চোখের পানি ফেলায়, আঁচল দিয়ে চোখ মেশে আর বলতে থাকে, আল্লাহ সেই রাতের বেলায় একটু পানি পান্তা খাইছিলাম, এখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে, একটা মুষ্টি খাবার আমার পেটে যায় নাই, তারপরেও আমার কলিজার টুকরো সন্তানেরা আমার ভাতের থালা পেয়ে ওরা যে খুশি হয়েছে, আমি খাই নাই। ওদের খাওয়াতেই আমার পেটটা ভরে গেছে, কলিজা ঠান্ডা হয়ে গেছে। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে।
মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছিলেন মা, সহ্য করেছিলেন মায়ে যতই যন্ত্রণা। কিভাবে সেই মাকে সন্তান, কিভাবে সেই মাকে সন্তান মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহর ওলি বায়েজিদের শুনুন ঘটনা, মায়ের সেবা করে যিনি করলো নমুনা। মায়ের দোয়া কখনো, বাপের দোয়া কখনো যায় না যে বিফলে, মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। আল্লাহ যেন আমাদের মাকে, আমাদের বাবাকে রহমতের কোলে উঠায় নেন। সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আবার পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। বলেন আমিন। মুসা আলাইহিস সালামের আব্বা বাসার ভিতরে ঢুকে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। মা বলতেছেন, এ মুসার বাবা কান্দো কেন? এত সুন্দর সন্তান থেকে কি তোমার মনটা খুশি হয় নাই? কেন বেজার হইছো? এইবার মুসা আলাইহিস সালামের আব্বা বলতেছেন, আমাদের পরিবারে নতুন অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম। সুবহানাল্লাহ। এ তো আমাদের নতুন অতিথি, কেন আমার মনটা বেজার হবে? আমি তো খুশি, কিন্তু কেন বেজার হয়েছি, চোখ দিয়ে কেন পানি ফেলছি তুমি কি জানো? বলে না, আমি যে দরবারে থাকি আমার বজম ফ্রেন্ড সেই ফেরাউন সিদ্ধান্ত নিয়েছে পুত্র সন্তান যেখানেই আসবে তাকে জল্লাদ পাঠায় দিয়া আর তাকে ধরে নিয়ে যাবে তার কাছে, নিজের হাতে থাকা অস্ত্র দিয়ে জমিন থেকে তাকে বিদায় করে দেবে, কচু কাটা করবে। দেখো দেখো এত সুন্দর কলিজার ধন সন্তানকে চোখের সামনে অস্ত্র দিয়া কুচায় কুচায় মারবে। এই দৃশ্য আমি চর্মচক্ষে কেমনে দেখব? সেই জন্যেই আমি কান্না করতেছি। স্বামী স্ত্রী দুইজনে মিলে সিদ্ধান্ত নিচ্ছে, তাহলে বাঁচানোর উপায় কি? আল্লাহ বাঁচানোর উপায় কোরআনে কারিমে বলে দিয়েছেন। মারহাবা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসার মা, একটা বাক্স তৈরি করো। কি তৈরি করো? আরো জোরে কোন, একটা বাক্স তৈরি করো, আর সেই বাক্সটাকে সুন্দর করে নদীর ভিতরে, ওই বাক্সের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে ভরে দাও, আর বাক্সটা নদীর ভিতরে ছেড়ে দাও। একটু জোরে করে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইয়াখুযুহু আদুউল্লি ওয়া আদুউল্লাহ। এই বাক্স কোন দিক থেকে কিভাবে যাবে এটা আমি নিয়ন্ত্রণ করব। আমি আল্লাহ পাক এই শিশুর যে শত্রু আর আমি আল্লাহর যে শত্রু, এই ফেরাউন এই বাক্সটা উঠায় নিয়া এই সন্তান মানুষ মান করার জন্য সে পেরেশান হয়ে যাবে। একটু জোরে বলো আল্লাহু আকবার। হযরত মুসার মায়ের ভিতরে আল্লাহ পাক এই ইলহামটা করে দিলেন। ওহী শব্দ ব্যবহার হয়েছে কোরআনে কারীমের সূরা তাহার ভিতরে। إذا أوحينا إلى أمك ما يوحى أن اقذفيه في التابوت فاقذفيه في اليم فليلقه اليم بالساحل يأخذه عدو لي وعدو له।
একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। এই কোরআন কি নাই? জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এটা আছে, মুসলমানদের জাতিসত্তা আছে। এটার মর্যাদা নষ্ট যেদিন হবে মুসলিম ধূলিসাৎ হয়ে যাবে, কিন্তু এটার মর্যাদা কেউ নষ্ট করতে পারবে না। দায়িত্ব কে নিয়েছেন? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। সূরা হিজর 9 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, এটা নাজিল করেছি আমি, সম্পূর্ণ সংরক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। সলা পরামর্শ স্বামী স্ত্রীতে চলতেছে। ইন দ্য মেন টাইম জানালা একটা খোলা ছিল, ভেতর থেকে দেখা যায় ফেরাউনের জল্লাদ বাহিনী মুসা আলাইহিস সালামের বাড়ির দিকে অস্ত্র তাক করে আসতেছে। অবস্থা গতিক না বেগতিক? মুসা আলাইহিস সালামের আব্বা বলতেছেন, বারেখা ও মুসার মা, শত্রুপক্ষ তো দোরগোড়া এসেছে, এখন তুমি সন্তানটাকে কি করবা? নদীতে ফেলে দেওয়ার আগেই তো বোঝাই শেষ করে দেয়। ওদের হাতে অস্ত্র তাক করা, চিকচিক করতেছে তরবারি। মুসার মা কি করবা? এক পর্যায়ে মুসার মা বলল, কি করব ভেবে পাচ্ছি না। এই সলা পরামর্শ হতে হতেই দরজায় এসে হানা দিছে, জোরে জোরে আঘাত। মুসা আলাইহিস সালামের মা হযরতে মুসার বোন জয়নবের হাতে সন্তানটা দিয়ে দিয়েছে। জয়নব তখন সন্তানটা নিয়ে রান্নাঘরের ভেতরে ঢুকে পড়ছে। ইতিমধ্যে শত্রুপক্ষ জল্লাদ বাহিনীর ভেতরে ঢুকাইছে। এই মুহূর্তে জল্লাদ বাহিনীর ভেতরে এসে কম্বিং অপারেশন, চিরুনি অভিযান চালায়, তন্ন তন্ন করে খুঁজতে থাকে। কারণ আজ থেকে 7 দিন আগে, যদি 15 দিন আগে, 1 মাস আগে যদি কোনো মা সন্তান প্রসব করে, সিমটম দেখলে বোঝা যাবে কিনা? ওরা দেখতেছে নিশ্চয়ই এই মহিলা সন্তান প্রসব করেছে। মহিলাকে দেখে বোঝা যায় সন্তান প্রসব করেছে, কিন্তু আইনাওয়ালা দুঃখ, কে কই তোমার সেই সন্তান? ও মহিলা জবাব দাও। উনি চুপ করে আছেন। সব জায়গায় খোঁজাখুঁজি হয়, সন্তান কোথাও নাই। যখন তারা সন্তান কোথাও খুঁজে না পায়, এক পর্যায়ে খুঁজতে খুঁজতে রান্নাঘরের ভিতরে চলে গেছে। যখন রান্নাঘরের ভিতরে ঢুকবে, এই মুহূর্তে জ্বলন্ত উনান, টকবক টকবক করে লেলিহান শিখা জ্বলতেছে। হযরত মুসার বোন জয়নব মহান আল্লাহর নামে হযরত মুসাকে ওই আগুনের ভেতরে ফেলে দিয়েছে। আপনারা জবাব দেন, আগুনের যিনি মালিক তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফারাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। যে আগুন তোমরা জ্বালাও মুসলমান, ও পৃথিবীর বনি আদমরা, তোমরা যে আগুন জ্বালাও, এই আগুনের স্রষ্টা কি তোমরাই না আমি আল্লাহ? একটু জবাব দেন, আগুনের যিনি জ্বালানি সৃষ্টি করেছেন, মূল উপাদান সৃষ্টি করেছেন, আওয়াজ দেয়া বলেন তিনি কে? আগুন কথা শুনবে কার? সন্দেহ? আল্লাহ বললেন, যে কায়দায় ওই নমরুদের লেলিহান অগ্নিকুণ্ড থেকে আমার ইব্রাহিমকে আমি বাঁচিয়েছি, ও আগুন, আজকে মুসাকে সেই কায়দায় তোমাকে বাঁচাতে হবে। কুনি বারদা, হয়ে যাও তুমি কি? ঠান্ডা, তারপরে সালামান, শান্তিদায়ক, তার মানে এসি, এয়ার কন্ডিশন, শীতাতপ নিয়ন্ত্রিত একটা কক্ষের মতো হয়ে যাও, যাতে আমার মুসার কোনো কষ্ট না হয়। শত্রুপক্ষ সব দিকে খোঁজাখুঁজি করলো, কিন্তু আগুন জ্বলতেছে, তার মধ্যে কি মানুষ আছে ওরা জানে?
ওরা ওখান থেকে পাছা ঝাড়তে ঝাড়তে বিজায়। এখন স্বামী স্ত্রী দুইজনে মিলে হযরত মুসা আলাইহিস সালামের মা এই মুহূর্তে বাক্স তৈরি করতেছেন আর কাঁদতেছেন, কলিজার ধন সন্তানকে কেমনে ফেলে দিব। কোন মা কি তার সন্তানকে কলিজার কাছ থেকে বিদায় করতে চায়? আল্লাহ বললেন, মুসার মা কেঁদো না, এ মুসা শুধু তোমার না, এটা আমার মুসা, একে নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে, তো যে কেউ ইচ্ছা করলে একে শেষ করতে পারবে না। হযরত মুসা আলাইহিস সালামের মা ইলহাম পেয়ে ফেলে দিচ্ছেন, তারপরেও চিন্তা। কিন্তু মুসা আলাইহিস সালামের বোন জয়নব বলতেছে, মা চিন্তা করেন না, আমার ভাইকে আপনি নদীতে ফেলে দেন বাক্সে ভরায়া, আর আমি নদীর কিনারে দিয়ে হাঁটতে থাকবো, এই বাক্স কোথায় যায় কে উঠায় আমি সঙ্গে সঙ্গে এসে আপনাকে রিপোর্ট করে দেব। সত্যি তাই হলো। এরকম ভাবে আফালে 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 ঢেউয়ে ঢেউয়ে চলে গেল সেই জায়গায় যেখানে ফেরাউন আর তার স্ত্রী আসিয়া বিকেলবেলা নদীর ঘাটে বসে হাওয়া খাচ্ছে। সর্বপ্রথম দৃষ্টি চলে গেছে মা আসিয়ার দৃষ্টি। ভালো মানুষের দৃষ্টি ভালো দিকেই যায়, কথা কয় না, কথা কয় না। আর যার দৃষ্টি বাঁকা, ওর দৃষ্টি বাঁকা দিকেই যায়। আল মারউ ইয়াকিসু আলা নাফসিহি, প্রত্যেকটা মানুষ নিজের উপরে অন্যকে অনুমান করে। নিজে চোর হলে মনে করে সবাই চোর, কথা কয় না। নিজে যদি কেটুখোর হয় মনে করে সবাই বোধহয় বিড়ি খায়, তো ভুল করে যে হুজুরের কাছে বিড়ির খাওয়ার জন্য আগুন চায়। জোরে কর, ঠিক করে। কষ্ট হচ্ছে নাকি? হযরতে মা আসিয়া বললেন, প্রাণের স্বামী উনজুর, তাকায় দেখো, উনজুর ইলা তাবুত, কি সুন্দর একটা সিন্দুক, একটা বাক্স দেখা যাচ্ছে, তাকাও। সত্যি তো, এত সুন্দর বাক্স, ওর ভিতরে আর যা আছে তা না জানি আরো কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে, পৃথিবীর পটে কত ছবি একে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, নদীর ওই কলতানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। এই গোটা দুনিয়া এত সুন্দর, না জানি আমাদের আল্লাহ এর থেকে আরো বেশি কত সুন্দর, ঠিক কিনা? সে আল্লাহর সাথে কি দেখা করতে চাই? চান চান, কারা কারা চান? দুটো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা কাজ যদি করতে পারো রে বান্দা, আমি আল্লাহকে তোমরা জান্নাতের মধ্যে রহমতি সিহারার মাধ্যমে দেখতে পাবা। কোরআনে কারীমের সূরাতুল কাহফের সর্বশেষ আয়াত 110 নম্বর আয়াত, আল্লাহ পাক বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। দুইটা কাজ করলে আল্লাহকে দেখা যাবে। কয়টা? এক নম্বর, দুনিয়াতে যত ভালো কাজ আছে সবগুলো করতে হবে। ভালো কাজের মধ্যে নামাজ তো নাই নাকি? যেরকম আছে, এই বাংলাদেশে যত আল্লাহর ওলিরা ছিলেন, ফুরফুরা শরীফ থেকে, মেদিনী শরীফ থেকে যারা এসেছেন, তাদের কি নামাজ ছিল? শুধু নামাজ ছিল না, নামাজ পড়েছেন, গাড়ি ঘোড়ার চিন্তা করেন নাই যে গাড়ি কখন ধরবো, এজন্য নামাজটা সংক্ষিপ্ত করব, এই চিন্তা তাদের নাই। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, এই সময় অনুবর্তিতার সাথে আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, যারা তাদের নামাজের সময়ানুবর্তিতাকে রক্ষা করে। জোরে কন্না সুবহানাল্লাহ। ফুরফুরা শরীফের আলা হযরত আবু বকর সিদ্দিক আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন। উনি বগুড়া কেন্দ্রীয় বড় মসজিদে নামাজ পড়তেছেন, জোহরের নামাজ।
মুরিদানরা এসে বলতেছে, হুজুর এখন তো বাস পাওয়া যায় না, ট্রেন ধরতে হয়, আপনার তো আজকে মাহফিল আছে সান্তাহার। জোরে কান, কোথায়? সান্তাহার যেতে হবে কি যোগে? ট্রেন যোগে। হুজুর এখানে যদি নামাজ ধরেন তাহলে ট্রেন ধরা যাবে না, মাহফিল ধরা যাবে না, আর যদি ট্রেন ধরেন নামাজটা মসজিদে হবে না। হুজুর বললেন, ট্রেনের চিন্তা আমি করি না, আমার চিন্তা হলো নামাজের চিন্তা। কারণ আকিমিস সালাতা লিযিকরি, আমার স্মরণে নামাজ আদায় করো, ঘোষণাকার, তা তোমার সব কিছু আসান হয়ে যাবে। এই জন্য তিনি ওখানে নামাজ আদায় করলেন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। হুজুরের নামাজ কি ঠিকঠাক করে সেজদা দেওয়া? আল্লাহর ওলিদের নামাজ কি? যখন কিয়াম করেন, তেলাওয়াত করেন, পিছনের মুসল্লিরা মনে করে এখন বোধহয় হুজুর আর রুকুতে যাবেন না। রুকুতে যখন যান সবাই মনে করে হুজুর আর কিয়াম করবেন না। আবার যখন সেজদায় যান মনে হয় হুজুর আর সেজদা থেকে মাথা উঠাবেন না। আম্মা জান আয়েশা বলেছেন, আমার নবীর রাতের নামাজ এইরকম ছিল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি দেখেছি শবে বরাতের রাত্রিতে লাইলাতুন নিসফে মিন শাবান আল্লাহর নবী এমন ভাবে নামাজ পড়তেছেন। আল্লাহর নবী ওই কায়দায় যখন কিয়ামে তেলাওয়াত করতেছেন মনে হচ্ছিল তিনি রুকুতে আর যাবেন না। রুকু হয়ে গেল, যখন কিয়াম করলেন মনে হচ্ছে আর সেজদার জন্য মাথা ঠুকাবেন না। সেজদায় যখন গেলেন আবার মনে হয় কিয়াম করবেন না। এইভাবে এক পর্যায়ে আমি বিশ্বনবীকে অন্ধকারের ভিতরে খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। হঠাৎ করে দেখি বিশ্বনবীর পা আমার হাতের কাছে পড়ে গেল। আমি চিন্তা করলাম এই মানুষটাকে জিন্দা আছে না মুর্দা গেছে, কোনো নড়াচড়া নাই, স্থিরতা। আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। জোরে কোন আল্লাহু আকবার। যারা তাদের নামাজের ভিতরে ভীতি মিশ্রিত বিনয় নম্রতা অবলম্বন করে তারাই হলো আল্লাহর খাঁটি বান্দা, ইমানদার। জোরে কোন সুবহানাল্লাহ। এক পর্যায়ে আমি টেস্ট করার জন্য আল্লাহর নবীর পায়ের ওপরে আস্তে করে সিমটি কাটলাম। যখন সিমটি কেটেছি তখন দেখেছি নবীজি একটু নড়াচড়া করলেন। আমি আয়েশা বুঝতে পেরেছি আমার নবী এখনো জিন্দা আছে। কষ্ট হচ্ছে মুসলমান? আর একটু চালাবো, একটু জিকির করে লা ইলাহা, একটু গরম পড়ে, লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। এখানে থাক। দিন থাকিতে বান্ধবেলা কাজে লাগিবে সন্ধ্যাবেলা। অগ্নি কুণ্ডে জিকির করেন ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। নামাজ উনি পড়তেছেন। ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। ড্রাইভার সাহেব বসেছেন সিটে। স্টার্ট দেন, স্টার্ট নেয় না। জোরে করে আল্লাহু আকবার। একবার, দুইবার, তিনবার, বহুবার চেষ্টা করে স্টার্ট নেয় না। তেল মোবিল যা লাগে সব আছে কিন্তু স্টার্ট নেয় না। হুজুর ধীরস্থির ভাবে খুশু খুজুর সাথে জোহরের সালাত বড় মসজিদে পড়লেন। আস্তে করে রেল স্টেশনে গেলেন। সবাই আশ্চর্য, কেন গাড়ি ছাড়ে না, কেন গাড়ি যায় না। হুজুরও জিজ্ঞেস করলেন
এই ট্রেন কি ছাড়ার সময় হয়েছে? বলে সময় এখন থেকে আধা ঘন্টা আগে হয়েছে, কিন্তু এটা স্টার্টই দেয় না। হুজুর বললেন ড্রাইভার কোথায়? বলে এই যে হুজুর আমি এখানে। বলে আপনি আস্তে করে নামেন, কোথায় সুইচ দেওয়া লাগে আমাকে একটু দেখায় দেন। ড্রাইভারের সিটে হুজুর বসলেন, আস্তে করে এরকম হাত লাগালেন, মহান আল্লাহর আপন কুদরতে ট্রেনে আবার নতুন করে ইঞ্জিন সচল হয়ে গেল। একটু জোরে কর আল্লাহু আকবার। এটা হলো আমার আল্লাহর ওলিদের কারামত। কে দেখায় দেন? জোরে কোন? আজকে যে তেলাওয়াত দিয়েছি কোরআনে কারীমের 10 নম্বর সূরা 11 নম্বর পারা, সূরার নাম সূরা ইউনূস, আয়াত নম্বর 63 এবং 64। আল্লাহ পাক বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর যারা ওলি হয় তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। দুনিয়া আখিরাতে তারা চিন্তা মুক্ত আর ভয় শঙ্কা মুক্ত জীবন যাপন করে। তাদের মেইন গুণাবলী হলো 2টা। যারা আল্লাহর ওলি হবে তাদের গুণাবলী মেইন কয়টা? আরো জোরে। 1 নম্বর, তারা খাঁটি ইমানদার। ইমানের যত গুণাবলী আছে আমার পূর্ববর্তী বক্তা আনিসুর রহমান ভাই 5টা কোয়ালিটি বলেছেন, ঠিক না ঠিক? সূরাতুল মুমিনুন 18 পারা 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 1 থেকে 10 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ পাক 7টা গুণাবলী বলেছেন। যেরকম কয়টা? এই 7টা আর ওই 5টা, এই 12টা গুণের অত্যন্ত মূর্ত প্রতীক ছিলেন, সবচাইতে বড় গুণান্বিত ছিলেন। আল্লাহর যারা খাঁটি ইমানদার, খাঁটি ওলিউল্লাহ হয় তাদের এই গুণগুলো ছিল। যেরকম সুবহানাল্লাহ। আর তাদের একটা বড় গুণ ছিল ওয়াকানু ইয়াত্তাকুন। আল্লাহর ওলিরা সবচাইতে বেশি ভয় করতেন কাকে? আরো জোরে কোন কাকে? দুনিয়ার কোন রক্তচক্ষুকে পরোয়া করতেন না, কোন পাওয়ারকে তারা ভয় করতেন না। তারা সবসময় যার কথা বলতেন, যার কাজ করতেন, যার গোলামি করতেন তিনি কে? সুবহানাল্লাহ, জোরে কোন না? সম্মানিত উপস্থিতি, সেই ওলিদের দ্বারা কি হয়? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া। তাদের জন্য দুনিয়ার জীবনের শুভ সংবাদ আছে। তার মানে তাদের দ্বারা দুনিয়ার জীবনে অসংখ্য কারামাত সংঘটিত হবে। জোরে সুবহানাল্লাহ বলবেন না? আরো একটু জোরে হয় না ভাই? আল্লাহর আরেকজন ওলির কথা আমি জানি, বলবো। ইমাম মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর একজন জলিলুল কদর ওলিউল্লাহ ছিলেন। আলহামদুলিল্লাহ, আজকে কি বাংলাদেশে অসংখ্য জায়গায় আল্লাহর ওলিরা আছে? আছে না নাই? ভালো আছে, কালো আছে। কথা কোন না কেন? যারা বলতেছে পানির তলে আগুন জ্বলে, পানির তলে আগুন জ্বলে, ঝড় বাতাসে নেভে না, আমার বাবার মুরিদ হলে নামাজ রোজা লাগে না, এরকম কাওয়ালি আছে না? জাকির জিকির। আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে, আমি ডুব দিয়েছি প্রেম দরিয়ায় তোমারি কদমে, পাইব বলে ঘুরি রে খাজা তোমারি দরবারে, তুমি বাবা গোলাপেরি ফুল, তুমি বাবা নূরেরি পুতুল। আরে বাবাকে তারা নূরের পুতুল বানাইছে। জোরে নাউজুবিল্লাহ বলেন না? এরা কি হক ওলি হতে পারে? জোরে কোন? জিকির করতে করতে জাকির উঠছে গাছে, লুঙ্গি নামছে নিচে। লুঙ্গি থাকে না। আবার আপনারা দেখেছেন উজানির পীর সাহেব জিকির করতেছে, ওখান থেকে মুরিদরা দৌড়ে এসে মাইক কেড়ে নিয়েছে, পীর সাহেব ঠাসে ধরছে। কথা কয় না মানে। আর ওই পীর যে এত দরদি, মুরিদ কিচ্ছু কয় না, মারে একখান্তি করতেছে।